হয়ে উঠেছে তিনি আমাদের ডাক্তার এস এম খালিদুজ্জামান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তার উদ্যোগেই বলা যায় আজকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তিনি আছেন, বক্তব্য রাখবেন, আরও ডাক্তার সাহেবরা আছেন, আমাদের ডাক্তার হাসানুল পান্না সহ জামাত ইসলামী নেতৃবৃন্দ আছেন এবং সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের উপস্থিতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে মানুষের কল্যাণে। এখান থেকে স্লোগান বের করা হয়েছে, মানুষ মানুষের জন্য। নিজের জন্য না করে পরের জন্য যখন কিছু করা হয়, এটা নিজের জন্যই হয় এবং আল্লাহ তাআলার কাছে এটা প্রতিদান হয়। আল্লাহ রাসূলের হাদিস হলো, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে ভালো মানুষ তারাই যারা মানব কল্যাণের কাজ করে। এবং আরেকটা আয়াত আছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে দলের অভাব থাকবে না। আমাদের বাংলাদেশেও যেমন দলের কোনো অভাব নেই, কয়েকশো দল আছে। তো একটা দল থাকবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আলটিমেটলি এরাই সফল করবে। এই দুইটি আয়াত যদি একত্রিত করে, আরেকটা হাদিসও আমি বললাম, এইটাকে দিয়ে যদি জামাতকে কম্পেয়ার করে, এই কোরআন হাদিসের আলোকে যদি জামাতকে পর্যালোচনা করেন আর অপরাপর রাজনৈতিক দলগুলোকে পর্যালোচনা করেন, তাহলে কাকে সবচেয়ে বেশি কোরআন হাদিসের কাছাকাছি পাওয়া যায়? নিঃসন্দেহে জামাত ইসলাম। জামাত ইসলামের টোটাল কার্যক্রমটাই হচ্ছে মানব সেবা করা। এখানে আমরা মানুষকে কোরআন শিখাই, এটা কি মানব সেবা না? এটা যেমন ইসলামের সেবা, তেমনি মানব সেবা। একজনকে কোরআন শেখানো মানে কি? তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, এটা কি মানব সেবা হয় না? অন্ধকারের কেউ অন্ধকারের পথ দেখে না, তাকে যদি আলো দেখানো হয়, তাহলে কি মানব সেবা হয় না? সবচেয়ে বড় আলো কি? কোরআনের আলো। আল্লাহ যে আলো, নূর যেটা দিয়েছে, সেটাই তো সবচেয়ে বড় আলো। জামাত ইসলামের লোকদেরকে হাদিস শিখাচ্ছে। জামাতে আসলেই প্রথমে আমরা তাকে কি দিই? তার হাতে কোরআন তুলে দিই, হাদিস তুলে দিই, ইসলামিক লিটারেচার তুলে দিই, সমসাময়িক বিষয়ের উপরে তাকে পড়ালেখা করতে দিই। একদিকে তাকে নলেজেবল আমরা করা। 2 নম্বর, তাকে আমরা বলি যে তোমার চরিত্রকে পারফেক্ট করতে হবে, সুন্দর করতে হবে। চরিত্র গঠন, চরিত্র মানে কি? আমানতদারিতা রক্ষা করো, ওয়াদা রক্ষা করো, ফ্রড করো না, মিথ্যা কথা বলো না, কাউকে ধোঁকা দিও না, কারো বিপদ করিও না, কারো ক্ষতি কামনা করিও না। এগুলো চরিত্রের ব্যাপারে। জামাতের লোকেরা কোনো জায়গায় যদি বসে, সে সবচেয়ে বেশি ওখানে আলোচনা করে আল্লাহর অনুগত কিভাবে হয়, রাসূলকে কিভাবে ফলো করা যায়, কোরআন হাদিসকে কিভাবে ফলো করা যায়, সমাজে কিভাবে কল্যাণ করা যায়, মানুষকে ভালোবাসো, মানুষকে সম্মান দাও। তোমার দলের না হলেও একটা অসুস্থ রোগী, সে যদি অন্য দলেও, তাও যাও, তার পাশে দাও। বাংলাদেশের জামাত ইসলামী জনহিত করে, মানুষের কল্যাণমূলক যত কাজ ব্যক্তি লেভেলে করে, ফরজে হাসানা দাও, ঋণ দাও। ফরজে হাসানা মানে এমন খরচ যেটা আপনার ইন্টারেস্ট ফ্রি। আমি আপনাকে 10,000 টাকা দিলাম, 10,000 টাকাই আপনি ফেরত দিবেন সুবিধাজনক সময়। এইটা জামাত ইসলামীর পুরুষ মহিলা কর্মীরা বছরে যা করে, কোটি কোটি টাকা করে, কোটি কোটি টাকা করে। বাংলাদেশের দ্বিতীয় আর কোনো দল তার ধারে কাছেও এই ধরনের কোনো ধারণাই তাদের নাই। তাদের ধারণা হলো, আমি যদি আপনাকে 10,000 টাকা দিই, ভাই তুমি আমার এই তাইলে ওই টেন্ডারটা পাওয়াই দেবো, 1 লাখ টাকা দেই, তুমি আমার এই কাজটা করে দিবা। বিনিময় তাকে আগেই দিতে হবে। তাদের সব পাওয়া দুনিয়ায়, নগদ যা পাও হাত থেকে নাও, বাকি টাকার শূন্যতা। আর জামাতের লোকেরা যা করে, আগে আখিরাতে আমার মাবুদ, আমার আল্লাহ খুশি হবেন এবং আমি জান্নাতে যাব, আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো। এখন জান্নাত শব্দটাও এইসব পলিটিক্যাল পার্টিগুলো এত মানে কি বলবো, দেউলিয়া হয়ে গেছে। একটি মুসলিম শাসিত মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে
আমাদের তো পরম আরাধ্য হলো জান্নাতে যাওয়া। আমরা যে কাজই করি আল্লাহকে খুশি করে বেহেশতে যেতে চাই। এইটাকে টিটকারি মেরে বলে জামাত নাকি জান্নাতের টিকিট দিচ্ছে। তার মানে ওই ধোঁকাবাজ ফ্রড যেটা বলে সে জান্নাতে যেতে চায় না। জান্নাতকে নিয়ে যে ট্রল করবে, জান্নাতকে নিয়ে যে বিকৃত করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার কোনো কারণ আছে না। আর অন্য কোনো কথা পাস না। জান্নাত যেটা মানুষের একেবারে একান্ত কামনা। আমরা সকল কাজ করি জামাত ইসলামী, আমরা কোরআন এবং সুন্নাহকে ফলো করে হতে পারি। কোরআন সুন্নাহ ফলো করতে গিয়েও আমাদের ভুল হতে পারে, আমরা আমাদেরকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। কিন্তু আমাদের পরম আরাধ্য হলো, কামনা হলো আমরা মূলত আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই। আমরা যাদেরকে দাওয়াত দিব তাদেরকে কি জান্নাতের দাওয়াত দিব না? না, আমরা একা একা জান্নাতে যাব। আমাদের তো টার্গেটই হবে যে অপরাপর মানুষেরাও তার কি যায়। আল্লাহ রাসূল তুমি যেটা ভালোবাসো অপরের জন্য সেটাই তুমি করো, সেটাই কামনা করো। তা আমরা জান্নাতকে খুব বেশি ভালোবাসি। আমাদের পরম আরাধনা হলো আমরা জান্নাতে যেতে চাই। সুতরাং আমরা মানুষকে তো জান্নাতের কথাই বলবো। আর আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যত জায়গায় আল্লাহ মুমিনদের পুরস্কারের কথা বলেছেন ততগুলো মাফ করে দিব, বেহেশতে দিব। তাইলে আল্লাহর মাফ পেয়ে বেহেশতে যাওয়া এটাই তো মানুষের আশার একমাত্র আলো। আল্লাহ বলেছেন যে শিরক ছাড়া তুমি যদি পাহাড় সম আসমান সম গুনাহ করো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ